সাতক্ষীরার তালা উপজেলায় মৃৎশিল্প এক সুপ্রাচীন ঐতিহ্য। কালের বিবর্তনে এবং আধুনিকতার দাপটে যখন এই শিল্প বিলুপ্তির পথে, তখন প্রযুক্তির ছোঁয়ায় আবারও প্রাণ ফিরে পাচ্ছে এটি। প্লাস্টিক পণ্যের আগ্রাসনে কোণঠাসা হয়ে পড়া মৃৎশিল্পকে বাঁচাতে উদ্যোগ গ্রহণ করা হয় অভিনব পন্থার। আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয় নজর কাড়া মাটির সব তৈজসপত্র। একসময় পালপাড়াগুলো মৃৎশিল্পের জীবন্ত প্রতিচ্ছবি হলেও সময়ের পালাবদলে অনেক কারিগরই বাধ্য হচ্ছিলেন পেশা বদলাতে। তবে কিছু কারিগর ও প্রতিষ্ঠান প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বৈদ্যুতিক মোটরের সাহায্যে মাটির চাক ঘুরিয়ে উৎপাদন করছেন বিভিন্ন ধরনের মৃৎ সামগ্রী, যা এই শিল্পের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আশার সঞ্চার করেছে। এই জিনিস অনেক লোক আমাদের এখানে অনেক কাজ করে, তারা অনেক লাভবান হয়, অনেক সংসারে তাদের আর্থিক উন্নতি হয়, এতে অনেক মানুষ কাজ করতে পারে। কারখানাতে আমি আগে প্রশিক্ষণ নিয়ে আমি অনেক কিছু শিখছি। এখন বর্তমান আমি এখানকার ট্রেনার, আমি সবাইকে শেখাই বা নতুন যারা আসে তাদেরও শেখাই, যারা পুরনো আছে তাদের দেখাই দিই এখনো পর্যন্ত। জীবনের সব আয়োজন এখানে একসাথে। বৈদ্যুতিক চাক মেশিন ব্যবহার করার ফলে কমে গেছে মৃৎশিল্প কারিগরদের শারীরিক পরিশ্রম। এছাড়া সাশ্রয় হচ্ছে সময়, এমনকি উৎপাদন খরচ কমে যাওয়ায় অধিক পরিমাণে তৈরি হচ্ছে মাটির জিনিসপত্র। নদী বা খালের মাটি দিয়ে আমরা এই আসবাবপত্র বানাই। এই মাটিটা আমরা যেমন মেশিনে মিশিয়ে আর কি চূর্ণ করে নিয়ে তাতে বলে পরিত্যক্ত মাটি দিয়ে আমরা হাঁড়ি, থাল, বাসন, গিলাস, জগ, মগ, ঘটি ইত্যাদি বানাই। আগে পা দিয়ে মাটি তৈরি করতে, এখন মেশিনই তৈরি করে আমাদের অনেক কষ্ট কম হয়, এতে অনেক মাল আমরা বেশি করতে পারে। এখানে প্রায় ২০-২৫ জন শ্রমিক ব্যস্ত সময় পার করছেন। কেউ মেশিনের মাধ্যমে থালা, প্লেট, গ্লাস, ডিনার সেট, ফুলদানি সহ বিভিন্ন তৈজসপত্র তৈরি করছেন। আবার কেউ কাঁচা পণ্যগুলো শুকানোর পর তা যত্ন সহকারে পরিষ্কার করছেন। এখানকার উৎপাদিত পণ্য স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। থালা, প্লেট বানাইয়ে পরিত্যক্ত মাটি দিয়ে বানাইয়ে দেশ বিদেশে আঁকাইয়ে দেশ বিদেশে রপ্তানি করি। সাতক্ষীরার তালা উপজেলার এই উদ্যোগ প্রমাণ করে সঠিক পরিকল্পনা এবং প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ঐতিহ্যবাহী শিল্পকেও নতুন জীবন দেওয়া সম্ভব। এই পরিবর্তন শুধু মৃৎশিল্পের ঐতিহ্যকেই রক্ষা করছে না, বরং পাল সম্প্রদায়ের অর্থনৈতিক অবস্থারও উন্নতি ঘটাচ্ছে। সাতক্ষীরা থেকে মৃত্যুঞ্জয় রায়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।